আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম, কারণ এই দিনের ব্লগটা হলো আমার কাছে অনেক স্পেশাল। কারণ এই দিনে আমার মামামের নামকরণ হয়েছিল, আর নামকরণের দিন আমরা কি কি করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলে গেলাম যেদিন শপিং করেছি তার পরের দিনই ওর নামকরণ ছিল, এটা আমি আগের ব্লগে বলেছি। আর সেদিন ঝুম বৃষ্টি, যেই মন্দিরাদের বাড়ির মোড়ে এসে নামছি আর ঝুম বৃষ্টি নামছে, তাই আমি ভাবলাম বৃষ্টি থামুক তারপর যাব। গিয়েই দেখি মা মেয়ে দুইজন বসে আছে, আর মেয়ে ঘুমছিল। আর মন্দিরা বলছিল, ওঠো মা, মাসিমণি আসছে, দেখো তোমার জন্য গিফট নিয়ে আসছে, ওঠো ওঠো। এই যে সেই মানে বেডটা, যেটা আমি আর মিম কিনে দিয়েছিলাম বাবুর জন্য, বাবুর ওয়েলকামের জন্য ছোট্ট একটা গিফট আমার আর মিমের তরফ থেকে ছিল। আর আমার এটা এত পছন্দ হয়েছে, ওকে শোয়ানোর পর আরও সুন্দর লাগতেছিল, নজর না লাগুক। আর যেহেতু ওই দিন নামকরণ ছিল, ওই দিন আমরা বসে বসে অনেকগুলো নাম চুজ করছি, আগেও অনেকগুলো নাম চুজ করছি। আর মন্দিরা গুগলে বসে নাম দেখতেছিল, আমি দেখতেছিলাম। আর বাবু তখন একটু খাওয়া দাওয়া করে চোখ মেলছে, তাই আমি ভাবলাম ওকে একটু কোলে নিই। কোলে নিয়ে দেখলাম সে কাপড়ের মধ্যে খুব দুমড়ে মুচড়ে আছে, হাত বের করবে, পা বের করবে, কিন্তু মন্দিরা তখনও তার মেয়ের নাম লেখায় ব্যস্ত ছিল। আর এখানে সে দেখো পিট পিট করে তাকাচ্ছে, কারণ তার ঘুম অলরেডি ভেঙে গিয়েছে, এর জন্য সে আশেপাশে তাকিয়ে দেখছে, যা দেখি নতুন লাগে, মানে মাসিমণিদের দেখতে পাচ্ছে সে। মাসিমণিদের সাথে দেখা টাকা হওয়ার পরে তখন আবার আমি কোলে নিয়েছি, আবারও ঠুস করে ঘুমায় পড়ছে। বুঝলাম না, মন্দিরা বলতেছে নরম শরীর পাচ্ছে তো তাই ঘুমাচ্ছে। আমি বললাম এভাবে অপমান করো না। আর এরপরে আন্টি বাবুর সব কিছু গুছিয়ে ফেলে, আর এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা হয়ে গিয়েছে একটা কাগজে। আর এই নামগুলো রাখা হয়েছে প্রত্যুষা, পাপড়ি, আরও অনেক নাম আছে, উমা, এরপরে গৌরী ছিল, মানে দেখা যাচ্ছে চিরকুটে। এটা অনেক দিন আগের ব্লগ, তাই আর কি এগুলোই মনে পড়তেছে। পিহু ছিল, তারপর এই যে মৃন্ময়ী, এটা দাদা তার মেয়ে হওয়ার আগে নাম রাখছিল যে ছেলে হলে মৃন্ময় রাখবো, মেয়ে হলে মৃন্ময়ী রাখবো, তাই 1 নম্বরে আমরা মৃন্ময়ী রাখছি। এখন দেখা যাক কী নাম ওঠে, অলরেডি আমরা নাম তো জানিই কি, তারপরেও দেখুন এই নামটা কিভাবে আর কি আসে সেটা দেখাবো। আর এই খেলনাগুলো ঢাকা থেকে অর্ঘ্য পাঠাইছে, তাই ওগুলোর ভিডিও ক্লিপও নিচ্ছিলাম। অর্ঘ্য তার বুনুর জন্য এই খেলনাগুলো পাঠাইছে, বড় হলে বুনু খেলবে। আর এইদিকে বিপ্লব দা মন্দিরার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছে, আর এই স্যুপটা স্পেশালি মন্দিরার জন্যই বিপ্লব দা বানানো শিখছে, কারণ সে জানতো তার বোনের যখন বাবু হবে তখন তাকে হালকা খাবার দাবার দিতে হবে, তাই সে তার বোনের জন্য এই স্যুপ রান্নাটা শিখছে। এটা দাদা বোনের ভালোবাসা বলে কথা। আর এই খেলনাগুলোও বাবু পেয়েছে,